পশ্চিম তীর ইসরায়েলের হবে না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শীতল মনোভাব পরিস্থিতিকে দিয়েছে নতুন মোড়। একদিকে যখন গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে চলছে মার্কিন তৎপরতা, অন্যদিকে তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হয়েছে ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের অংশ করার যে কোনো ইসরায়েলি চেষ্টাকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দেন, পশ্চিম তীর নিয়ে কোনো পদক্ষেপ নেবে না ইসরায়েল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই মধ্যে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের এই বাড়াবাড়ি গাজায় শান্তি প্রতিষ্ঠার মার্কিন পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে পারে। বৃহস্পতিবার গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও। সেখানে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছেন, তাদের 13 জন জিম্মি এখনও হামাসের কাছে বন্দী। যদিও যুদ্ধবিরতি চলছে, কিন্তু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে লঙ্ঘনের অভিযোগ। তবে সবচেয়ে বড় সংকট মানবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় যে পরিমাণ সহায়তা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24।